তাহলে ক্লাস শুরু করে দিই। ওদের যে হচ্ছে গত ক্লাস থেকে সমস্যা হয়েছে কোনো? ওটা ইয়ে হয়নি, পেস্ট হয়নি? আপনি আবার ট্রাই করবেন ওইভাবেই। না, অবশ্যই হবে, ওভাবে না হওয়ার কোনো কারণ নেই। আপনি আরো ট্রাই করছিলেন? আচ্ছা, তাহলে ট্রাই করে দেখবেন, ওটা হবে ওভাবে। আর কোডগুলো ভালোভাবে লিখতে হবে কিন্তু, কোডগুলো লিখতে হবে ভালোভাবে, মানে ওই অ্যারো। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে ভুল করা যাবে না, ভুল করা যাবে না, আর দুই হেডের মাঝখানে বসাই দিতে হবে। আচ্ছা, আজকে আমাদের আলোচনা করার কথা ছিল সাইট ম্যাপ সম্পর্কিত আর কি। আচ্ছা, আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করি, এটা তো যেমন ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করছি ব্লগার.com থেকে। তো সব সাইট তো এরকম ফ্রি না, যেগুলো ডোমেন হোস্টিং কিনতে হয়। এই সাইটগুলোকে গুগলে সাবমিট করতে হয়। সাবমিট করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ব্লগার.কমটা সাবমিট করতে হয় না, কিন্তু আপনারা যখন কাজ করবেন মার্কেট প্লেসগুলোতে, তখন তো বায়ার আপনাকে ব্লগার.কম এর সাইট দেবে না, তাই না? তো সেক্ষেত্রে তাদের সাইটটাকে তো সাবমিট করে দিতে হবে। এজন্য যে প্রসেসটা আর কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এক মিনিট। হ্যাঁ, শুনবো শুনবো। আচ্ছা, আপনি আসেন, আমি শুরু করছি তো। হ্যাঁ, তো কথা হচ্ছে, এখন আমরা গুগলে সাইট সাবমিট করব কিভাবে, সে বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তো আপনারা গুগলের অ্যাড্রেস বারে যেটা টাইপ করবেন সেটা হচ্ছে www.google.com/add-url। এইটা www.google.com/add-url। আপনার যদি সাইন ইন করা থাকে আগে থেকে, তাহলে এরকম পেজ আসবে না। লোড হচ্ছে। আসছে কি? আচ্ছা, দেখেন তো ওখানে ইউআরএল লেখার জায়গা আছে না একটা? আছে। আর এর নিচে একটা ক্যাপচা আছে, দুইটা ক্যাপচা। আপনাদের আসছে সবার লোডিং? আলাদা? আচ্ছা, মূলত ওখানে অ্যাড ইউআরএল এর জায়গায় আপনারা, হ্যাঁ, লিঙ্কটা বসাই দিতে হবে। অনেক সময় নিচ্ছে।
লোড নিতে সময় লাগতেছে। আচ্ছা, এই তো চলে আসছে, আসতেছে। যেটা লিখতে হয় তো এটা google.com add URL। আচ্ছা, এখন এখানে ইউআরএল বসাতে হবে আপনাদের, যে ইউআরএল তো আমাদের যেহেতু blogger.com থেকে খোলা ওয়েবসাইট, আমাদের এই ওয়েবসাইটটাকে এখানে অ্যাড করার দরকার হয় না, এটা অটোমেটিক অ্যাড থেকে থাকে এদের ওয়েবমাস্টার টুলসে। তো অন্য কোনো সাইট, সাপোজ একটা সাইট, দেখেন এখানে একটা ওয়েবসাইট আমি লিখলাম, মানে ওয়েবসাইটটা আপনারা এখানে ইউআরএলটা যেভাবে লিখবেন, তো এই যে http:// তারপর এই যে www ডট, যে জিনিসটা দিছি এই জিনিসটা আসলে দেওয়া যাবে না, এই জিনিসটা ছাড়াই লিখতে হবে। এভাবে www ডট এই জিনিসটা দেবেন না, তাহলে আমাদের এই জিনিসটা ছাড়াই এই কাজটা করতে হবে। লিখবেন যেভাবে, জাস্ট http:// এক্সক্লুসিভ আপনাদের যে ওয়েবসাইট ক্লায়েন্ট দেবে সেটা, সাপোজ এটা অন্য একটা ওয়েবসাইট টিকে থেকে খোলা, তো আপনারা এখানে ওয়েবসাইট বসাবেন। এই যে ক্যাপচা যে এখানে আছে, এখানে কত আছে 3828, জাস্ট এই সাবমিট রিকোয়েস্ট করবেন, হয়ে যাবে। সাবমিট রিকোয়েস্ট করলে আপনাদের সাইট গুগলে অ্যাড হয়ে যাবে, এখানে দেখাবে যে অ্যাড হয়েছে। এই যে দেখেন, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড উইল বি প্রসেসড শর্টলি, মানে খুব দ্রুততার সাথে এরা এটা গ্রহণ করবে। আমাদের রিকোয়েস্টটা ওদের কাছে সাবমিট করা হয়ে গেছে, মানে এরকম আপনারা মেসেজ পাবেন। বুঝতে পারছেন? এতটুকু কাজ করতে পারবেন না? তো ওখানে যে ফরম্যাটে লিখবেন, এই ফরম্যাটে কখনো www কথাটা লেখা যাবে না। এতটুকু বুঝতে পারছেন তো না? আচ্ছা, ওকে। তাহলে নেক্সটে আমরা আসবো গুগল ওয়েবমাস্টার টুলস। নাম শুনছিলেন না? গুগল ওয়েবমাস্টার টুলস শোনেননি? ওয়ান পেজ অপটিমাইজেশন যেদিন আমি শুরু করি, ফোর্থ ক্লাস, সেদিন একটা লিস্ট দিয়েছিলাম না, ওখানে প্রথমে যে কী কী শেখাবো সেখানে কিন্তু ছিল যে গুগল ওয়েবমাস্টার টুলস। গুগল ওয়েবমাস্টার টুলসটা এসিও করার জন্য কাজে লাগে। এই গুগল ওয়েবমাস্টার টুলসের সাহায্যে আমরা অনেক কিছু ইনফরমেশন পেতে পারি, যে আমাদের ওয়েবসাইটটাকে গুগল ইন্ডেক্স করতেছে কিনা, তাই না? আমরা যে নতুন নতুন পোস্টগুলো করতেছি এটা আসলে গুগলের কাছে যাচ্ছে কিনা, তাই না? কারণ আমরা অন্য সার্চ ইঞ্জিন আছে, আমরা গুগলকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ গুগলটাই যেহেতু সবাই ইউজ করে, আর মূলত এটাই ফার্স্ট পজিশনের একটা সার্চ ইঞ্জিন, তাই না? এই জন্য গুগলটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা। যাই হোক, এখন আমরা গুগল ওয়েবমাস্টার টুল নিয়ে আলোচনা করব। যাক, আপনারা গুগলে সার্চ করেন, গুগল ওয়েবমাস্টার টুল চলে আসবে। গুগলে সার্চ করেন, চলে আসবে গুগল ওয়েবমাস্টার টুল। আচ্ছা, চলে আসছে এরকম।
এই যে ফার্স্ট যেটা আছে গুগল ওয়েবমাস্টার টুলস, আমরা এটাতে প্রবেশ করব। এটাই মূলত হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টুলসটা। আসছে না আপনার পেজ? আপনার পেজ আসছে তো? আচ্ছা, একদম ডান দিকে লেখা আছে না অ্যাড ইউর সাইট, নিচে কি আপনার যে নতুন সাইটটা খুলছিলেন blogger.com থেকে, সেটা কি ওখানে আছে? আছে না? ভাই লোড হচ্ছে, লোড নিতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, তো চলে আসছে। আচ্ছা, যদি blogger.com থেকে খোলা থাকে তাহলে তাহলে সাইটের লিস্ট এখানে অটোমেটিক দেখাবে। আর যদি blogger.com থেকে অন্য কোনো সাইট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ওয়েবমাস্টার টুলে সেটাকে অ্যাড করে নিতে হবে। তো এই জন্য আপনারা এই যে অ্যাড এ সাইট এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে আপনাদের ইউআরএলটা বসায় দেবেন। সাপোজ আমি আবারও দিচ্ছি, এখানেও আপনারা www কথাটা দেবেন না, ওইটা ছাড়াই জাস্ট সরাসরি হবে অ্যাড এ সাইট। আচ্ছা, যতক্ষণ লোড হতে সময় নেয় তার ফাঁকে আমরা অন্য একটু কথা বলে নিতে পারি, তাই নাকি? এভাবে বসে না থেকে আপনাদের সবারই কি মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট আছে না? আছে, আছে। কোন ইলেন্সে? আপনার সবগুলোতে আছে? তাদের বুঝলাম না। একজন? হ্যাঁ, অবশ্যই, কেন করতে পারে না? আপনি মানে একাধিক মার্কেট প্লেসে করতে পারেন, এবং এখন থেকে যেগুলো শিখতেছেন এই জিনিসগুলো না আপনাদের পোর্টফোলিও চেনেন না? পোর্টফোলিও আছে না? কাজ পাইতে গেলে কিন্তু পোর্টফোলিওটা আপনাদের লাগবে। যাক, এখানে দেখেন পেজটা চলে আসছে যেটা আমাদের দরকার ছিল। আমরা যখন একটা নতুন একটা সাইট দিলাম যে যে http://exclusiveit.tk থেকে নেওয়া একটা সাইট, তো এই সাইটটা যে দিলাম, এখন আমরা ওয়েবমাস্টার টুলে এটাকে আমরা অ্যাড করব। তো এখন অ্যাড করার জন্য এই সাইটের যে ওনারশিপ, মানে আমি যে এই সাইটের মালিক, এটা আমাকে প্রমাণ করে কিন্তু দেখাতে হবে। তো এই জন্য এরা কিছু ডকুমেন্টস এখানে দিছে, স্ক্রিনে দেখেন দেখা যাচ্ছে যে মানে এই সাইটটা আমাদের যে এটা আমাদের প্রুফ করতে হবে এদের কাছে, তা নাহলে তো আমরা যে কোনো সাইট নিয়ে ওদেরকে অ্যাড করে দিতে পারি, এটা তো তারা করবে না। এজন্য এটা ডাউনলোড করার কিছু প্রুফ করার কিছু আছে, সিস্টেম আছে এদের, যে ডাউনলোড দিস HTML ভেরিফিকেশন ফাইল, এটা ডাউনলোড করে নিতে হবে। করার পর আমাদের যে ওয়েবসাইটটা আছে exclusiveit.tk, এইটাতে আমরা এটাকে আপলোড করে দেবো। দেওয়ার পর এই লিঙ্কটাতে যদি ক্লিক করি তাহলে ভেরিফাই করলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তো যেহেতু আপনাদের blogger.com ছাড়া অন্য কোথাও থেকে অ্যাকাউন্ট খোলা নাই, আছে কি না, তাহলে এই জিনিসটা আমি স্কিপ করে যাচ্ছি, আপনাদের একটা অন্য জায়গা থেকে অ্যাকাউন্ট খুলে দিয়ে তারপর জিনিসটা দেখায় দেব, তাই নাকি? না, আপনাদের তো blogger.com ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে ওই অ্যাকাউন্টটা আগে খুলতে হবে।
তার অ্যাকাউন্টটা খোলা হলে তারপরে এই জিনিসটা আমি দেখাই দেবো। আচ্ছা, তাহলে এটা থেকে চলে আসি। তো দেখেন আপনাদের গুগল ওয়েবমাস্টার টুলে ঢোকার পর এরকম সাইটের লিস্ট আছে, তো আপনার আছে না? সবার আছে কি? আপনাদের নিজের ওয়েবসাইটটা করে আছে? আচ্ছা, থাক। এখন আমরা এই গুগল ওয়েবমাস্টার টুল ইউজ করে আমাদের সাইটের সাইট ম্যাপ, এই সাইট ম্যাপটা আমরা এখন ক্রিয়েট করব, করে গুগল ওয়েবমাস্টার টুলের সাহায্যে আমরা সাইট ম্যাপটা সাবমিট করব। মানে সাইট ম্যাপ বলতে আমাদের ওয়েবসাইটের একটা ম্যাপ, মানে গুগল এটাকে কিভাবে জানবে যে আমার ওয়েবসাইটের কোথায় কি আছে, কিভাবে আছে, পুরো একটা ম্যাপ তৈরি করা। এই ম্যাপটা তৈরি করে আমরা গুগলকে পরিচয় করাই দেব। আসলে সাইট ম্যাপ কিন্তু দুইটা হতে পারে, একটা হচ্ছে গুগলের জন্য, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ভিজিটরদের জন্য, ইউজারদের জন্য। তো ইউজারদের জন্য সেটা মূলত হচ্ছে ওয়েবসাইট, সেটাকে সাইট ম্যাপও ঠিক বলা যায় না, ওয়েবসাইট স্ট্রাকচার। ওয়েবসাইট স্ট্রাকচারটা যাতে ইউজার ফ্রেন্ডলি হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যে ওই বিষয়টা নিয়ে পরে দেখাবো। আগে মূলত গুগলে আমাদের সাইট ম্যাপটা কীভাবে সাবমিট করতে হয় এবং সাইট ম্যাপ কীভাবে ক্রিয়েশন করতে হয়, এই জিনিসটা আলোচনা করি। তো এই জন্য আমাদের এখন যেটা সাইট ম্যাপ ক্রিয়েশন করব আমরা, আপনাদের অ্যাড্রেস বারে লেখেন www.xml sitemap, xml-sitemaps.com, জাস্ট ইন্টার প্রেস করেন। এই জিনিসটা মূলত এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ ক্রিয়েশন। আমরা এখন সাইট ম্যাপ ক্রিয়েশন করতেছি, সেই বিষয়টা এটা। বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আসছে আপনাদের কারো? লোড হচ্ছে? হ্যাঁ, যেটা বলতেছিলাম যে মার্কেট প্লেসের ব্যাপারে। পোর্টফোলিও কীরকম আপনাদের? মানে আমি চাচ্ছি কি, কাজ শেখা অবস্থায় যে কাজগুলো শিখতেছেন সেই কাজগুলোর উপরও যদি আপনারা চেষ্টা করেন, অথবা কাজ শেষ করেই যাতে, মানে একদম শুরু থেকে কাজ শেষ করার সঙ্গে সঙ্গে যাতে কিছু আয় করা যায় আর কি, সেই জন্য। তো আপনাদের সেখানে পোর্টফোলিওগুলো কি সব কমপ্লিট করা আছে? পোর্টফোলিও কমপ্লিট? আপনি বিট করেন? $12 আছে। কি কাজ করছিলেন, এসির উপর না অন্য কোনো? তো এখন কি সমস্যা হয়? আচ্ছা, লোড হতে একটু সময় নিচ্ছে। আপনারা ইয়ে করতে পারেন, এসইও ক্লার্ক নামের কোনো মার্কেট প্লেস নাম জানেন? ওখানে আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার অ্যাকাউন্টে পেপ্যাল অ্যাকাউন্ট করে নেন, অথবা আপনি ডলার জমা হলে, অনেকেরও তো থাকে পেপ্যাল অ্যাকাউন্ট, থাকে না? তো সাইটটা কিন্তু মোটামুটি বেশ ভালো এসইওর জন্য। হ্যাঁ, এসইও ক্লার্ক। হ্যাঁ, আপনারা নিজেদের ডিসক্রিপশন দিয়ে রাখবেন, প্রয়োজনে তারাই নক করবে।
বিট করা ছাড়া, আচ্ছা ওগুলো আমি দেখাবো। আপনাদের দায়িত্ব যখন নিয়েছি, মানে আপনাদেরকে একদম দেখা দেবো। যাই হোক, দেখেন এরকম পেজ আসছে না, দেখেন এরকম আসবে আসবে আমরা এই যে এখানে ক্লিক ঢুকছি, কিন্তু সাইট এক্সএমএল sitemaps.com এরকম পেজ আসছে সবারে। আচ্ছা এখানে দেখেন, এই যে নিচের দিকে দেখেন, প্লিজ ইন্টার ডিটেলস ফর সাইটম্যাপ জেনারেশন। এখানে স্টার্টিং ইউআরএল লেখাটা আছে, এই যে ঘরটা এখানে আছে, এখানে জাস্ট আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা বসাই দেবেন। আপনাদের যে blogger.com এর ওয়েবসাইটটা ছিল সেটা বসাই দেন, সমস্যা নেই। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। হ্যাঁ, লেখা হয়ে গেছে সবারে? আপু হচ্ছে না আপনার? হ্যাঁ ওটা থাকবে, ওটা থাকবে। তারপর আপনারা আপনাদের জাস্ট যেভাবে লিখতে হয় আর কি। হয়েছে, লেখা হয়েছে সবারে? জাস্ট এখন কিচ্ছু করতে হবে না, এগুলো সবই ঠিক আছে। স্টার্ট স্টার্ট, এই দেখেন এখানে স্টার্ট দেখা যাচ্ছে না? স্টার্ট, স্টার্টে ক্লিক করবেন। বলে আপনাদের প্রসেসিং হতে একটু সময় নেবে। প্রসেসিং হচ্ছে, মানে আমরা সাইট ম্যাপটা এখন ক্রিয়েট করতেছি। দেখেন এখানে স্টার্টিং লেখা হচ্ছে, মানে কাজ হচ্ছে আর কি এখনো। হ্যাঁ, আপনারা যেগুলো শিখতেছেন, যেমন কিওয়ার্ড রিসার্চটা শিখলেন, মোটামুটি তারপর মেটাটাকে ইউজ করা শিখলেন, এগুলো আপনারা গোছায় লিখে আপনাদের পোর্টফোলিওগুলোতে অ্যাড করে নেন, বুঝছেন? আর এই সাইটের যে আপনারা এসিও করতেছেন, আসলে সাইট অপটিমাইজেশনের কাজগুলো নিয়ে বেশি, হ্যাঁ ব্যাকলিং করা, ফোরাম পোস্টিং, এই ধরনের কাজগুলোই বেশি। তবে আপনারা যদি ফুল একটা প্রজেক্ট হাতে পান, তাহলে তাদেরকে টোটালি করে দিতে হবে, অন পেজ অফ পেজ। এমন অনেক লং টাইম এসিওর কাজ পাওয়া যায় যে আপনি পুরো 1 বছর ধরে একটা কাজ করতে পারেন। হ্যাঁ আওয়ারলি। আচ্ছা একটু সময় নিচ্ছে এটা, হ্যাঁ স্টার্টিং। আপনার আসছে, চলে আসছে, মানে এই যে ডাউনলোড কোনো অপশন আসছে ওখানে? আচ্ছা হ্যাঁ, আমার এখানে আসেনি তো, আপনারা ডাউনলোড করে নেন, আপনারা ডাউনলোড করে নেন এটা। আচ্ছা আমি আবার রিলোড দিচ্ছি, সময় নিচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। ওই যে ডাউনলোড এক্সএমএল ফাইল একটা আছে না, ওখানে ডাউনলোড হেয়ার কথাটা লেখা আছে না? হ্যাঁ, ওটা আপনারা ডাউনলোড করেন। হ্যাঁ উপরেরটাই, যেটা ওখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, খুবই ছোট ফাইল ওটা, ওটা ছোট ছোট ফাইল খুবই। হ্যাঁ হ্যাঁ, সেভ ফাইল করেন, সেভ ফাইল। এখানে আসতেছে না তো, এই জন্য দেখাতে পারতেছি না, ওখানে সেভ ফাইল করেন। আচ্ছা দেখে আসতেছি।
সমস্যা নেই, আপনারা ডাউনলোড করেন। হ্যাঁ, সেভ সেভ করে রাখেন এটা। তো এখানে আমার এখানে কেন জানি লোড হতে দেরি হচ্ছে। তাড়াতাড়ি লোড না হলে তো দেখানো যায়, সমস্যা হয়। আচ্ছা, যদি হয়ে থাকে আপনাদের ডাউনলোড হয়ে গেছে, ধরে নিচ্ছি এটা আমার লোড হোক। তো আমি এখন যেটা দেখাবো, এখন আমরা এই যে আমাদের গুগল ওয়েবমাস্টার টুলের মধ্যে আমাদের সাইট ম্যাপটা আমরা সাবমিট করব। এজন্য যেটা করতে হবে যে আপনাদের এখানে দেখেন যে লিস্টটা আছে আপনাদের ওয়েবসাইটের ঠিকানা, সেটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, আসার পর দেখেন নিচে সাইট ম্যাপস এটা কথা লেখা আছে। আপনাদের এই যে ওয়েবমাস্টার টুলে ঢোকার পর আপনাদের যে ইয়েটা আছে, ঠিকানাটা আছে, ইউআরএলটা, সেটাতে ক্লিক করে এরকম নিচে দেখবেন সাইট ম্যাপস কথাটা লেখা আছে। এই সাইট ম্যাপসে ক্লিক করবেন। আসছে কি এরকম দেখেন, এখানে আমরা যেহেতু এটা নতুন একটা সাইট, এই সাইটের জন্য এখনো কোনো সাইট ম্যাপ অ্যাড করি নাই, এই জন্য এখানে লেখা দেখাচ্ছে যে নো সাইট ম্যাপস ফাউন্ড ফর দিস সাইট। আপু আসছে কি এমন? আপনার আসে নাই? পানি নিচের দিকে দেখেন, ওখানে লেখা আছে সাইট ম্যাপ নিচের দিকে। আপনি খেয়াল করেননি ওখানে না? আচ্ছা, সাইডে, হ্যাঁ সাইড, হ্যাঁ আসতে পারে, সমস্যা নেই, সাইট ম্যাপসে ক্লিক করেন। আচ্ছা, এটা আসছে, এটা ব্যাক করি। আচ্ছা, এখান থেকে যেটা করতে হবে যে এই যে লাল অ্যাড অথবা টেস্ট সাইট ম্যাপ, অ্যাড সাইট ম্যাপ এখানে ক্লিক করবেন। এই যে এখানে এই যে অ্যাড সাইট ম্যাপ আছে না, সবারই আছে? আচ্ছা, হ্যাঁ, অ্যাড সাইট ম্যাপে ক্লিক করবেন। করার পর যেটা করতে হবে, আপনারা এখানে টাইপ করবেন সাইট ম্যাপ। sitemap.xml, এই যে কথাটা লিখবেন, sitemap.xml। আচ্ছা, হ্যাঁ রাখতে পারবেন, সমস্যা নেই। আসলে এটা ডাউনলোড করাটা ভালো আর কি, ডাউনলোড করে রাখাটা ভালো। তো যাই হোক, এখানে sitemap.xml লেখার পরে সাবমিট সাইট ম্যাপ এটাতে ক্লিক করবেন। আমাদের সাইটটা এখন সাবমিট হবে। আচ্ছা, আমার ডাউনলোড করছেন কোথা থেকে? এই যে এখানে দেখেন, এই যে দেখেন হেয়ার কথা লেখা আছে না, এরকম আসছিল কি আপনাদের? এখান থেকে এই যে, আচ্ছা হোক, আপনার করবেন এই যে এটা ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড দ্য সাইট ম্যাপ ফাইল হেয়ার। আমি এখন তো দেখে আসছি, তো উপরেটা আপনি
ওটা ইয়ে করে রাখছিলাম। যাই হোক, এটা এখানে করবেন, এই যে ডাউনলোড দিস সাইট ম্যাপ, এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হওয়া শুরু হবে। আর আমরা কিন্তু এখানে এটা এই সাইট ম্যাপ সাবমিট করলাম, দেখেন লেখা দেখাচ্ছে সাইট ম্যাপ সাবমিটেড। এখন রিফ্রেশের পেজ আমরা করে দেখতে পারি, এখানে কিন্তু দেখাচ্ছিল যে নো সাইট ম্যাপস ফাউন্ড দিস ফর দিস সাইট। এখন আমরা রিফ্রেশ করলে আমাদের সাইট ম্যাপটা এখানে দেখতে পাবো। জায়গাটা সেভ করে নিচ্ছি। সেভ ফাইল বের করতে পারেন তো, কোথায় থাকে বের করতে পারেন না? সেভ ফাইল কোথায় সেভ হয়? আমরা পেজটা কিন্তু রিফ্রেশ দিছি, রিফ্রেশ হচ্ছে। আপনাদের বাকি 4 জনের কত পার্সেন্ট পর্যন্ত হয়েছে? হ্যাঁ হ্যাঁ 90%। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু এখানে সাইট ম্যাপটা অলরেডি সাবমিট হয়ে গেছে। স্ক্রিনে দেখতেছেন? আপু এমন আসছে কি আপনাদের স্ক্রিনে যেরকম আসছে? আসে নাই? তো দেখেন এখানে কিন্তু আমাদের যে সাইট ম্যাপ আমরা সাবমিট করলাম, আমাদের এটা সাবমিট হয়ে গেছে। এই যে দেখেন নিচে দেখেন আমাদের সাইট ম্যাপ এখানে সাবমিট হয়ে গেছে। তো এটা মূলত দেখাবে এখানে কতটা পোস্ট আছে, কতটা পোস্ট সাবমিট করা হলো সেই জিনিসটা। তো মূলত মনে হয় এখানে 28টা এ পর্যন্ত পেজ আছে, মানে পোস্ট করা আছে। সেই লিঙ্কগুলো এখানে সাবমিট করা হয়ে গেছে, এটা দেখাচ্ছে। হয়েছে সবার এরকম আসছে না? আচ্ছা ডাউনলোড করা বাদ দেন, আপনার কি আসছে? আসেনি? আচ্ছা আপনি একদম যেখানে অ্যাড্রেস বারে লেখেন যে www.google.com/webmasters/tools লিখে আপনি ইন্টারপ্রেস করছেন, পরে নিচের দিকে দেখেন যে সাইট ম্যাপ কথাটা লেখা আছে। আপনার কি সাইটে ছিল? আচ্ছা যেখানে থাক ওখানে সাইট ম্যাপ কথাটা লেখা থাকবে, তাই না? সাইট ম্যাপসে আপনার ঢুকবেন। হ্যাঁ আপনার মনে কাজ হয়ে গেছে, এনার একটু হয়নি তো এই জন্য ওনাকে বলে দিচ্ছি। আপনি এখন রিফ্রেশ করেন পেজ, রিফ্রেশ করে দেখেন এরকম পেজ আসবে। না এখন শুনেন, আপনার কি কোনো ওয়েবসাইটটা আছে যেটা আপনি তৈরি করছিলেন? সেই ওয়েবসাইটটা ওখানে আছে, লিস্টে আছে? হ্যাঁ আপনি ওখানে প্রবেশ করেন, আপনার সাইটে ক্লিক করেন। তাহলে নিচের দিকে দেখেন, লোড হওয়ার পর নিচের দিকে দেখবেন যে আপনার অ্যাড সাইট ম্যাপস কথাটা লেখা থাকবে, সাইট ম্যাপস। হ্যাঁ নো সাইট ম্যাপস লেখা না, আপনি ওখানে ক্লিক করেন। মানে এখন পর্যন্ত আপনার সাইট ম্যাপ গুগলকে দেওয়া হয়নি, এজন্য নো সাইট ম্যাপ লেখা আছে ওখানে। সাইট ম্যাপ সাবমিট করার পর লেখাটা থাকবে না। আপু আপনার এরকম আসছে? এরকম আসছে না? দেখ আপনাদের সাইট ম্যাপ সাবমিট করা কমপ্লিট। তো আপনার এখানে কতটা পেজ দেখাচ্ছে সাবমিট করার? 22টা আপনার পোস্ট আছে এ পর্যন্ত, তাই না? আচ্ছা এটা একটা পদ্ধতি আছে, অন্য একটা পদ্ধতিও আছে, এটা যে একটু হিজিবিজি। হ্যাঁ হ্যাঁ সাইট ম্যাপ একবার দিলেই হচ্ছে, সাইট ম্যাপটা পুরো সাইটের। হ্যাঁ এটা আপনার পেজকে ইন্ডেক্স, মানে এই সাইট ম্যাপটা আমরা যে গুগলকে দিচ্ছি, মানে গুগল অটোমেটিক এটাকে ইন্ডেক্স করে নেবে। নতুন নতুন আমরা পোস্ট করব, গুগল অটোমেটিক্যালি আমাদের এটা ক্রাউড করবে। একটা পোস্ট একটা পেজে থাকবে। হ্যাঁ আপনি চাইলে একাধিক পোস্ট রাখতে পারেন একটা পেজে, সমস্যা নাই, কিন্তু পোস্টগুলো ছোট ছোট করেন। বুঝতে পারছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গুগলকে আপনার একটা সাইটের ম্যাপ দেওয়া যে আমার এখানে এই জিনিসগুলো না আছে, বা তুমি আমার জিনিসগুলোকে বারবার আমি যে নতুন নতুন পোস্ট করবো তুমি এগুলোকে ইন্ডেক্স করো, তাকে বলে দেওয়া। মূলত ওয়ান পেজ কিন্তু আমাদের এখান থেকেই মূলত মেনলি শুরু, কিন্তু মানে আগে শুরু করছি কিন্তু এখন আরো শুরু হচ্ছে একদম মেন ভিতরের জিনিসগুলোতে। ওয়ান পেজের বেশি কাজ কিন্তু নাই, সব ওয়ান পেজ অপটিমাইজেশন এবং অ্যাডভান্স লেভেলের এসিও। আপু হয়েছে না আপনার? কিরকম আসছে? ইয়ে হয়ে গেছে, মাউসটা ক্লিক করেন। কোথায় গেছেন আপনি ওখানে? আপনারা কি শুরু থেকে আমারটা দেখে আসেন নাই আমি কিভাবে কি করলাম? আবার দেখাতে হবে? আচ্ছা আমি তাহলে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ ভিডিও তো আছে, আপনার ভিডিও দেখে তো পরে বুঝতে পারবেন। আচ্ছা ম্যানুয়ালি আমরা একটা অন্য পদ্ধতি যেভাবে করতে পারি, অন্য পদ্ধতিতে তো আমি এটা ডিলিট করে দিলাম, তো দেখাচ্ছে ওইটাই। আরেকটা যেটা আবার ওই যে অ্যাড সাইট ম্যাপে ক্লিক করার পর এই জায়গাটাতে আমরা কি লিখছিলাম, এক্সএমএল লিখছিলাম না, তো এটা করেও করা যায়। আপনারা ডাউনলোড করার ফলে মূলত আপনারা যখন অন্য কোনো সাইটের সাইট ম্যাপ সাবমিট করবেন তখন কিন্তু এখানে যেমন আমরা সরাসরি কি লিখছিলাম যে এক্সএমএল সাইটম্যাপ ডট এক্সএমএল এই কথাটা লিখে দিয়েছিলাম তাই না, কিন্তু ওখানে আপনার এটা করতে হবে কিন্তু আপনার ওই যে সাইট ম্যাপটা আপনার ডাউনলোড করলাম সেটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিতে হয়। তো যেহেতু আমাদের এখন ব্লগস্পট ছাড়া অন্য কোনো সাইট নাই, তো আমরা ওই সাইটটা হয়তো নেক্সট ক্লাসে করে দেখাবো, মানে নেক্সট ক্লাসে নতুন একটা সাইট তৈরি করে সেই সাইটের সাইট ম্যাপ কীভাবে সাবমিট করতে হয়, কিছু সফটওয়্যার আছে, এফটিপির কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোর দ্বারা সাইট ম্যাপ সাবমিট করতে হবে সেই জিনিসগুলো। কারণ ক্লায়েন্ট যখন আপনাদের কাজ দেবে তখন তো উনি ব্লগারের কাজ দেবে না। আচ্ছা আমার কাছে সফটওয়্যার আছে, দিয়ে দেবো। আচ্ছা অন্য পদ্ধতি যেটা করতে পারেন সেটা সরি একদম এটা বলে রিডাইরেক্ট করে দেওয়া, দেখা যায় কি ভালোভাবে। এখানে সাইট নেম আপনাদের যে সাইটের নেম আছে সেটা লিখবেন। আপনি এটা জানেন, এটা জানেন এই সিস্টেমটা? হ্যাঁ এটা বেশ মানে ভালো হয়, এটা দিয়ে করা যায় সাইট ম্যাপ সাবমিট। আপনারা জাস্ট এখানে আপনাদের ওয়েবসাইটের নাম লিখে blogspot.com লেখার পর হুবহু যা কথাগুলো আছে সবই লেখেন। হুবহু যা আছে সবই লেখেন। হ্যাঁ মানে পদ্ধতিটা আপনার জেনে রাখেন। আচ্ছা এভাবে লেখার পর আমি ওয়েবসাইটের নামটা নিচ্ছি। আচ্ছা তাহলে আমাদের যদি ওয়েবসাইট এটা হয় যে btcine.bd blogspot.com থাকার পর এই সরাসরি এই জিনিসগুলো টোটালি থাকবে এখানে যা লেখা আছে, মানে এটা একদম অটোমেটিক্যালি করে দেওয়া। না আসলে যে দেখেন এখানে যে লেখা আছে যে ইন্ডেক্স, আমরা যখন নতুন নতুন পোস্ট করি বা করব তখন এগুলো তো গুগল ইন্ডেক্স করে, সে কতটা পর্যন্ত ইন্ডেক্স করবে সেই লিমিটটা এখানে বলে দেওয়া, যে একটা থেকে শুরু করে
ম্যাক্সিমাম রেজাল্ট 500টা পর্যন্ত সে আমাদের সাইটটাকে ইন্ডেক্স করবে। আপনারা চাইলে এখানে 5000 দিতে পারেন, সমস্যা নেই, চাইলে 100 দিতে পারেন। আপনার যদি 500 দেওয়া মানে হচ্ছে আমি 1 থেকে 500 পর্যন্ত এখানে দিয়ে রাখলাম। 500 পর্যন্ত যখন আমি পোস্ট করব আমাকে নতুন ভাবে আর সাইট ম্যাপ তাকে দিতে হবে না। অর্থাৎ 500টা যখন আমরা পোস্ট করব অলরেডি এই 500টার জন্য সে রেডি আমাদের পেজগুলোকে ইন্ডেক্স করা এবং গুগলের মানে ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নেই, না সমস্যা নেই। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, তখন আবার আপনি আবার এরকম সাবমিট করে দেবেন, সেম সেম ভাবে আবার সাবমিট করে দেবেন। আচ্ছা যাই হোক, এখন এটা আমরা জাস্ট কপি করে নেব, নিয়ে গিয়ে আমাদের ওয়েবমাস্টার টুলের এই যে অ্যাড সাইট ম্যাপে ক্লিক করলাম, করার পর এখান থেকে সরাসরি পেস্ট করে দেব, সাবমিট করব, তারপর রিফ্রেশ পেজ চলে আসবে। ও আচ্ছা, আমি আমি গত ক্লাসে একটা মিস্টেক মানে হয়ে গেছিল, ভিডিওটা শোনার সময় বুঝতে পারছিলাম। আপনার ওই যে ডিসক্রিপশনের কথা যেটা বলছিলেন, হ্যাঁ ডিসক্রিপশনটা আমি ওখানে ভুলে যে কন্টেন্টের রেঞ্জটা বলে ফেলছিলাম, যে কন্টেন্টের যে ফার্স্ট 200-র মধ্যে যে আপনাদেরকে কিওয়ার্ড রাখতে বলছিলাম, তাই না? যে আপনি কিওয়ার্ডগুলো ওখানে রাখবেন। আপনি ওই ভিডিওগুলো দেখছিলেন কি, আমার শুনছিলেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম আমার যে 2টা লেকচারে নেওয়া ছিল, সেগুলো একটু শুনবেন। হ্যাঁ, ওগুলো আপনার কিওয়ার্ড রিসার্চ তো আপনি করতে পারেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চের কিন্তু ভ্যালুটা কিন্তু অনেক বেশি, বুঝছেন? মানে কিওয়ার্ড রিসার্চটা কিন্তু একদিনই হয় না। যেমন আপনি শুধু একটা টেকনোলজি কিওয়ার্ড নিলেন, তো শুধু টেকনোলজি না নিয়ে এর সঙ্গে আপনার একটা কিওয়ার্ড দিয়ে তো আপনি একটা কিওয়ার্ডের উপর বেস করে থাকতে পারেন না, কারণ টেকনোলজিটা কিন্তু অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হয়ে যায়। এজন্য আমি সেদিন কি কিওয়ার্ড রিলেভেন্স একটা জিনিস বললাম, কিওয়ার্ড রিলেভেন্স। আপনি কিওয়ার্ড রিলেভেন্সটা জানেন? আচ্ছা, ওই কিওয়ার্ড রিলেভেন্সে আপনি যে টেকনোলজি সম্পর্কিত অন্য কি কি কিওয়ার্ড হয়, হ্যাঁ সেই কিওয়ার্ডগুলো আপনারা কালেকশন করবেন, তাই না? একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা ওই যে এই নর্মালি অন্যভাবে যেটা করলাম সেই পদ্ধতিতেও আমাদের এটা একটু সময় নিচ্ছে, প্রসেস হতে একটু সময় নেবে এই জিনিসটা, পেন্ডিং দেখাচ্ছে। তো এইভাবে আপনারা করতে পারেন এই জিনিসটা, বুঝতে পারছেন? কিন্তু অন্য কোনো যদি আপনার ওয়েবসাইট হয়ে থাকে bologa.com ছাড়া, তাহলে পদ্ধতিটা হচ্ছে আপনারা এই যে এখান থেকে যে আমরা এই XML সাইট ম্যাপ থেকে যে ইউআরএলটা দিলাম, এখানে দেওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করার পর এরকম এই যে ডাউনলোড দ্য সাইট ম্যাপ এখানে কথা লেখা আছে, আর এই সাইট ম্যাপ এখানে ক্লিক করার পর আমরা যে সাইট ম্যাপটা এখানে ডাউনলোড করব এটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সফটওয়্যার দ্বারা করতে হবে, কারণ এটা ব্লগ এক্সপোর্ট থেকে করা। ব্লগ এক্সপোর্টে একটা সুবিধা হচ্ছে আমরা ব্লগ এক্সপোর্টে bologa.com থেকে সরাসরি এভাবে অ্যাড সাইট ম্যাপে ওই XML সাইট ম্যাপ লিখে, মানে XML সাইট ম্যাপ ডট XML লিখেও দিতে পারি, মানে ব্লগ এক্সপোর্ট এটা আমাদের সুবিধা আমাদের জন্য। কিন্তু অন্য সাইটগুলোতে এই সাইট ম্যাপটা সাবমিট করতে হয়, তাদের সাবমিটটা ওই করতে হবে আমাদেরকে সফটওয়্যার দিয়ে, এবং আপনারা যখন বাইরের কাজ করবেন তখন কিন্তু ওই সফটওয়্যারের মাধ্যমে কাজটা করতে হবে, কারণ ব্লগারের তো কাজ আপনারা করবেন না। ওটা হচ্ছে এফটিপি ফাইল জেলা সফটওয়্যার, হ্যাঁ এফটিপি ফাইল জেলা সফটওয়্যার, এটা দ্বারা আপলোড করে দিতে হবে। তো এইটা জাস্ট হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য। আর আপনারা যখন এসিওর কাজ করবেন তখন কিন্তু অবশ্যই ক্লায়েন্ট আপনাদের কাছে পূর্বের কাজের অভিজ্ঞতা চাবে, তো সেক্ষেত্রে আপনারা এগুলো টোটালি নোট করে রাখবেন যে কোনটার পর কি কাজ করতেছেন, হ্যাঁ, এবং আপনারা আপনাদের এই সাইটটাকেই দেখাবেন, আপনাদের এই সাইটটাকে আপনারা দেখাবেন যে হ্যাঁ আমি এই সাইটের জন্য এসইও করছি। শুধু এসইও করা না, আপনারা যে কিওয়ার্ড নির্বাচন করে ফার্স্ট পেজে আসলেন এটাও তাকে প্রমাণ করে দেখাতে হবে।
আপনারা তো এসিও করবেন এটা নিয়ে, তাই না? কি জন্য? প্র্যাকটিসের জন্য। যে আপনারা যখন অনেক কিছু অফসেট এসিও নিয়ে যখন আমরা কাজ করবো, তাই না, তখন অসংখ্য ব্যাকলিং করতে হবে, ফোরাম পোস্টিং করতে হবে। তো এই ব্যাকলিংকের আসলে সব সাইট গুলো মানে ব্যাকলিং মানে নো ফলো ব্যাকলিং হতে পারে। সেই জন্য আপনাদেরকে ক্লায়েন্ট যখন আপনাদের কাজ করে দেবে তখন কিন্তু ডু ফলো ব্যাকলিং তিনি চাবেন। এই জন্য আপনাদের প্র্যাকটিস করার সময় দেখে নিতে হবে যে কোন কোন সাইটগুলো ডু ফলো ব্যাকলিং সাপোর্ট করে। তো সেই সাইটের লিস্টগুলো আপনাদেরকে তৈরি করে রাখতে হবে, বুঝতে পারছেন? তো আপনাদের এই পুরো প্র্যাকটিসটা হয়ে যায়, যদি প্র্যাকটিসটা হয়ে গেল আপনার সাইটের এসিও হয়ে গেল, আপনি যদি ফার্স্ট পেজে আসতেও পারেন তাহলে ক্লায়েন্টকে সরাসরি বলতে পারতেছেন যে হ্যাঁ আমি আমার নিজস্ব ওয়েবসাইট ছিল, এই ওয়েবসাইট আমি এসিও করে দেখেন আমার কিওয়ার্ড এইটা, আপনি সার্চ করে দেখেন গুগলে আমার সাইট ফার্স্ট পেজে চলে আসে। হুম। আসলে এসিও এটা দিয়ে করা যাবে না, কেন যাবে? কিন্তু আমরা যে আপনি যে এসিও করতেছেন না, এসিও করে যে আর্নিং করবেন মূলত মেইনলি কিন্তু মার্কেট প্লেস থেকে আপনাকে করতে হবে। আর আপনি অন্যভাবে করতে পারেন, গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, কিন্তু এই জিনিসগুলো না মানে খুব সহজে কিন্তু হয় না। হ্যাঁ, মানে খুব সহজে কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় লাগে। আর গুগল অ্যাডসেন্সটা অনেক ভালো, কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সটা সহজে পাবেন না। হ্যাঁ, গুগল অ্যাডসেন্সটা আপনি সহজে পাবেন না। মানে আপনি যদি গুগলকে বোঝাতে পারেন যে হ্যাঁ আমার ওয়েবসাইটে প্রতিদিন অনেক ভিজিটর আসে, এটা আসলে এভাবে বলা যায় না যে মিনিমাম এত হলে হয়। তো গুগলের কাছে যদি সন্তোষজনক হয় আমরা রিকোয়েস্ট করব তাকে গুগল অ্যাডসেন্সের জন্য, আপনাদেরকে আমি দেখাবো, আপনি হয়তো বা জানেন কিন্তু অন্যান্যরা জানে না। তো আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন করে রাখবেন, তারা আপনার সাইটকে এসে দেখবে, যদি মনে হয় তাহলে অ্যাডসেন্স দিয়ে দিলে তো আপনারা একদম বেস্ট লাগ। তো মেইনলি আপনাদেরকে মার্কেট প্লেসগুলো থেকেই কাজ করতে হবে। আপনারা একদম অনেক এক্সপার্ট হয়ে ওঠেন, তারপর আরো অন্যান্য অনেক ওয়ে আছে, বুঝতে পারছেন? লিড জেনারেশন একটা সিস্টেম আছে, লিড জেনারেশন তৈরি করা, আপনার অনেক বিষয় আছে। অ্যাডভান্স লেভেলে যখন শুরু হবে তখন দেখবেন এখন অনেক বিষয় আছে, এগুলো কিন্তু একদম প্রাথমিক বিষয়। একজন এক্সপার্ট কিন্তু এসি এক্সপার্ট অনেক অবশ্যই সম্ভব। 24টা ক্লাসে আমি মনে করি আমার কাছে হয়ে যাবে। আহ, আপনারা যে কাজগুলো করে আনবেন। হুম। হ্যাঁ, ল্যাকিংস থেকে। হ্যাঁ, তো ওয়ান পেজের কাজ তো খুবই কম, যখন আমরা অফ পেজ শুরু করবো তখন আপনাদেরকে কিন্তু অনেক কাজ দেবো, ব্যাকলিংকের কাজগুলো, যে এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে এতটা ব্যাকলিং করে আনতে হবে। আমার জন্য না, আপনাদের নিজের জন্যই তো, নাকি? আমি কি আমার ওয়েবসাইট দিচ্ছি সেটা তো না। হ্যাঁ, তা তো অবশ্যই বলে দিয়ে তারপর তো কাজ দেবো, বুঝতে পারছেন? তো এখন এই যে আপনি ওয়েব কিওয়ার্ড রিসার্চের জন্য বাকি টুলসগুলো একটু দেখতে পারেন। আচ্ছা, যাক, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা হবে না তো, নাকি? ঠিক আছে। আচ্ছা, কথা হচ্ছে যে আপনারা কিন্তু